তোমরা কি বলো এই গাছটাকে? নাগেশ্বরী। তোমরা কি বলছো? এটা বনচারা। বনচারা। আর আমি যেটা জানি ড্যান্সিং প্ল্যান্ট, এটা গান বাজলে বা জোরে আওয়াজ হলে নাচ করে, তাই তো? পাতাটা নড়ে, ওই পাতা নয়, ওই পাতার গোড়ায় এই যে ছোট পাতা আছে নি, এইটা রেসপন্স করে। আচ্ছা, এটা অলরেডি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। আর এটা কিছু ঔষধি গুণাগুণ আছে? এটা কোনো ওষুধ কি হয় এটা থেকে? কি হয় কত কি যারা কবিরাজ কত কি কাজে লাগায় জানো? এটা ঘরে থাকাও ভালো, শুভ। ঘরে থাকাও ভালো। কি বলবো আর বাবুকে? বলো 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 না, কোনো অসুবিধা নেই। বউ ছাড়াইলে বউ বাপা লাইলে আনে নিয়ে যায়, এরকম বিদ্যা বউ যদি পালিয়ে যায় এই এনে দিবে। এনে দিবে। এই গাছটা ঘরে রাখলে বউ যাবে না। মানে বউয়ের সঙ্গে ভালো সম্পর্ক হয়ে যাবে, প্রেম ভালোবাসা বেড়ে যাবে। হ্যাঁ। আর তুমি কি বললে বন চাড়াল। চারাল, অর্থাৎ হচ্ছে বন চাড়াল। চারাল মানে হচ্ছে নেগেটিভ এনার্জি। হ্যাঁ, ওই সব ব্যাপারেই এক জায়গায় মিলবে। মানে এই গাছটা থাকলে ঘরে পজিটিভ এনার্জি থাকে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা। এবং এই গাছটা নিয়ে আচার্য জগদীশচন্দ্র বসু প্রচুর গবেষণা করেছেন। এটা লেখাও আছে এটা লেখাও আছে, আমরা ছোটবেলায় পড়েছি, আমাদের সিলেবাসের মধ্যে ছিল। সেখানে এই গাছটাকে বন চাড়াল বলেই উল্লেখ করা আছে। যেটা আমি আগের বারে দেখিয়েছিলাম আপনাদেরকে ড্যান্সিং প্ল্যান্ট, সেটাই আমরা এই নার্সারি থেকে সংগ্রহ করছি। এই নার্সারিটা হচ্ছে আপনার খাবরি ভাঙ্গা, ওই গোয়ালদোর জিরাপাড়া থেকে একটু আসতে হবে। আমি বহুবার এখান থেকে চারা নিয়ে গেছি।